ওয়েলকাম মাই স্টুডেন্টস। আজ আলোচনা করব সংখ্যা গুরুমান ক্লাস 10-এর 26.4। দেখো, সংখ্যা গুরুমান জিনিসটা কি? সংখ্যা গুরুমান কোনো তথ্যগুলির মধ্যে যার মান বেশি থাকবে, এক কথায় পরিসংখ্যা যেটার বেশি সেটাই হচ্ছে সংখ্যা গুরুমান। তাহলে এক কথায় যেটা এখানে দেওয়া থাকবে যে যার মান বেশি যত বার থাকবে। যেমন ধরো এখানে xi এবং fi, এটাকে আমরা লিখি তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। এখানে 10 সাজিয়ে যদি লেখা যায় 11, তারপর দেওয়া আছে দেখো ওখান থেকে বই থেকে, সম্ভবত এটা 15, তারপর 16, 17, 18, 19 এগুলো দেওয়া আছে। এবার দেখব 10 কতবার আছে, 11 কতবার আছে, 15 কতবার আছে। তাহলে এখানে 10 একবার আছে, 11 একটা আছে, 15 দেখো 4টে আছে, 16 গুণে দেখো 1 2 3টে আছে, 17 1 2 3 4টে আছে, 18 দুটো আছে, 19 এখানে দেখো একটা আছে। তাহলে এখানে এফআই মানে পরিসংখ্যা। তাহলে পরিসংখ্যা সর্বাধিক কত? সর্বাধিক হচ্ছে 4। তাহলে এখানে 4 কটা আছে? 4 দুটো আছে, 4 বার দুটো আছে, কে 15 এবং 17। তাহলে সর্বাধিক পরিসংখ্যাটা আমাকে আগে বার করে নিতে হবে। সর্বাধিক পরিসংখ্যা হচ্ছে 4। এবার 4 আছে দুবার, তার জন্য তাহলে পরিসংখ্যা হবে 4 আছে 15 এবং 17। 15 4 বার আছে, 17 4 বার আছে, তাহলে উত্তর হবে 15 এবং 17। এবার যদি একটা থাকতো তাহলে একটা উত্তর হতো। এরকমভাবে যতবার পরিসংখ্যা বেশি হবে সেটাই উত্তর। দুয়েরটা দেখো, এখানে অনেকগুলি তথ্য দিয়েছে, 30 31 32 33, এই যে তথ্যগুলো দেওয়া আছে সংখ্যা গুরুমান নির্ণয় করতে দিয়েছে। তাহলে এখানে দেখো যেটা করব বা যেটা করে রেখেছি আগে থেকে, 130 দেখো গুণে দেখো 5টা আছে, ঠিক আছে। 131 7টা আছে, 32 5, 33 4 বার, 34 2বার, 35 7 বার। তাহলে এখানে দেখো সর্বাধিক পরিসংখ্যা কত? এখানে দেখো 5 7 5 4 2 4, এর মধ্যে সর্বাধিক পরিসংখ্যা 7। তাহলে সর্বাধিক পরিসংখ্যা যদি 7 হয়, তাহলে 7-এর মাথায় যেটা আছে xi, তাহলে তার সংখ্যাগুরু মান হবে 131, ঠিক আছে। সংখ্যাগুরু মান 131। পরে দেখো 3 দিয়েছে 8 5 4 6 7 4, ওই যে ওখানে আছে, ওখানে আমি গুণে দেখব কোন সংখ্যাটা বেশি বার আছে, যে 2 না 3 না 4। বেশি বার যেটা থাকবে সেটাই হবে সংখ্যা গুরু মান। তাহলে দেখো এখানে গুণে দেখো যে কোনটা বেশি বার আছে। পরেরটার ক্ষেত্রেও তাই 15 11 10 এইগুলোর মধ্যে তাহলে প্রথম থেকে দেখব কে বেশি বার আছে। তোমরা গুণে দেখলেই হবে, গুণে দেখলে যেটা বেশি বার থাকবে সেটাই উত্তর। যদি 15 বেশি বার থাকে তাহলে 15 উত্তর, 18 বেশি বার থাকে কিন্তু দুটোই যদি বেশি বার থাকে তাহলে সেই উত্তর হবে দুটোই। ধরো কোনো সংখ্যা, পরেরটা দেখো 4, এটা সাজিয়ে দিয়েছে, সাইজকে বলছে xi, পরিসংখ্যাকে বলছে fi। 2 সাইজের পরিসংখ্যা হচ্ছে 3। তাহলে নিচের পরিসংখ্যাগুলো আমরা প্রথমে দেখে নেব। সর্বাধিক পরিসংখ্যা কত? সর্বাধিক পরিসংখ্যা 5। তাহলে 5-এর সাইজ কত 4 এবং 6। তো সংখ্যাগুরু মান হয়ে যাবে 4 ও 6। এরপর দেখো পরে 5-এর অঙ্কটা। 5-এর যে ছকটা দিয়েছে তার সংখ্যাগুরু মান নির্ণয় করতে দিয়েছে। তাহলে প্রথমে আমরা কি দেখব, দেখো সংখ্যাগুরু মান বার করতে হলে সংখ্যাগুরু মানের সূত্রটা দেখো। সংখ্যাগুরু মানের সূত্রটা l প্লাস f1 মাইনাস f0 বাই 2f1 মাইনাস f0 মাইনাস f2 গণিত h, এটা গণিত h। তাহলে এগুলো একে একে আমরা চিনব। তাহলে প্রথমেই দেখে নেব এর মধ্যে সর্বাধিক পরিসংখ্যা কত।
তাহলে দেখো সর্বাধিক পরিসংখ্যা কত এখানে 75। তাহলে সর্বাধিক পরিসংখ্যা সেটাকে আমরা বলবো F1, প্রথম কাজ সেটাকে নাম দেবো F1, লিখে রাখো এটা F1, বাঁ দিকেরটা হচ্ছে F0 এবং ডান দিকেরটা F2। তাহলে তিনটে পেয়ে গেলাম, F0, F1, F2, মাঝেরটা F1। বা এবার ওর যে শ্রেণী সেটা 18 থেকে 20, তাহলে সংখ্যাগুরু মানে শ্রেণী হচ্ছে 18 থেকে 20। তাহলে 18টাকে বলবো L এবং ওদের যে তফাৎ সেটাকে বলবো H। তবে ছক থেকে দেখ, তাহলে সংখ্যাগুরু সর্বাধিক পরিসংখ্যা কত 75, সেটা লিখি সর্বাধিক পরিসংখ্যা সমান 75। এবার 75-এর মাথায় আছে দেখো শ্রেণী, তাহলে সেইটা হচ্ছে সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণী 18 থেকে 20। সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণী হচ্ছে 18 থেকে 20। বেশ, তাহলে 75 বাদ, তাহলে L সমান হচ্ছে 18, H হচ্ছে ওই শ্রেণীটার তফাৎ কত দেখো 18 থেকে 20 মানে 2-এর তফাৎ, ওইটা হচ্ছে H। 18 - 20 = 2। এবার দেখো F1 মানে 75, সর্বাধিক পরিসংখ্যাটা, বাঁ দিকেটা হচ্ছে F0 দেওয়া আছে কত দেখো ছক থেকে, F0 সমান হচ্ছে 48, 45, আর F2 ডান দিকে যেটা দেওয়া আছে 38। এবার ছকে বসিয়ে দিই, সংখ্যাগুরু মান সমান ফর্মুলাটা যেটা L মানে 18 প্লাস F1 মাইনাস F0, 75 - 45 বাই 2 গণিত 75 - 45 গণিত 38 গণিত 2 -38 ব্র্যাকেট গণিত H মানে হচ্ছে 2। এবার এগুলো মান বসিয়ে ক্যালকুলেশন করব। 18 প্লাস ওখান থেকে বাদ দিলে হবে 30, এইটা হবে 150 মাইনাস 45 আর 38 যোগ করে বিয়োগ করে দেবো, কিংবা 150 থেকে আগে 45 বাদ দেবো, তারপর 38 বাদ দেবো, যেটা সুবিধা হবে সেটা করতে হবে। ওটা দুটো বিয়োগ চিহ্ন আছে বলে দুটোকে যোগ করে বিয়োগ করছি, তাহলে 60 বাই নিচে 67 উপরে গণিত, ওটা 30 × 2 60 হয়ে গেছে। আর 18 প্লাস 60কে 67 দিয়ে ভাগ করবো, 0.8 পয়েন্ট কিছু আসবে, যেটা ওটা থেকে বড়, তো 0.9, তাহলে 18.9 হলো সংখ্যাগুরু মান।